আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার আলুর চপ। প্রথমে বেসন নিয়ে নিব হাফ কাপ পরিমাণে, চালের গুঁড়ো হাফ কাপ, 4 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিব, তাতে দিয়ে দিব সামান্য একটু লবণ, সামান্য ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া সামান্য পরিমাণে, গোলমরিচ, আদা রসুন বাটা হাফ চা চামচ, আর দিয়ে দিব বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণে। এখন দিয়ে ভালোভাবে মিক্সড করে পানি দিয়ে মিক্সড করে নিব। এটা ব্যাটারটা করে নিতে হবে যতটুকু লাগে। এটা ঘনত্বটা হতে অবশ্যই এটা একটু ঘন হতে হবে, লিকুইড হলে হবে না, মিডিয়াম মতো রাখতে হবে। পানিটা একটু একটু করে দিতে হবে যাতে ব্যাটারটা খুব সুন্দর হয়, কোনো বাবলস না থাকে। আমার পানি এখানে লেগেছে 1 কাপ পরিমাণের থেকে একটু বেশি। আর এটা অবশ্যই অনেকক্ষণ 5 মিনিটের মতো এটা খুব সুন্দর মতো ফেটে নিতে হবে। আর আজ নিয়েছি বড় বড় দুইটি আলু, আপনারা ইচ্ছে করলে কম বেশি নিতে পারেন। এখানে ম্যাশ করে 1 কাপের মতো আলুটা হয়েছে। আর একটি প্যানের মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, 4 চামচের মতো, 4টি কাঁচামরিচ সুন্দরভাবে কুচি করে নিয়েছি। আর বেঁচে দেওয়া যে রান্না করা যে গরু গোস্তটা ছিল 2 পিস পরিমাণে এখানে দিয়ে ভালোভাবে নেড়েচে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এভাবে আলুর চপ করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার, অনেক বেশি স্পেশালি। আপনি মেহমান হোক, বাসায় অতিথি আসুক, রোজার মধ্যে হোক, রোজার আগে পরে হোক, গেস্টের জন্য একটা নাস্তা, এভাবে একটা নাস্তার মতো হয়ে যেতে পারে আপনি মজাদার একটি খাবার। আলুর চপও খুব বেশি মজাদার। সুন্দরভাবে এটা একটু নেড়ে চেড়ে ভেজে আলুগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্তই এটা নাড়াচাড়া করব। সম্পূর্ণ চুলাটা জ্বালানো অবস্থায় একসাথে মিক্সড করে নিয়েছি। এখন সুন্দরভাবে নামিয়ে কিছু পুদিনা পাতা দিয়ে দিব। পুদিনা পাতাটা দিলে এত সুন্দর বেশি ঘ্রাণ আসে, এটা খেতেও খুব মজা লাগে। যে গরু গোস্ত খাবেন না সে চিকেন দিয়ে দিবেন, আর যে পুদিনা পাতা খান না সে স্কিপ করবেন, ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন বা না দিলেও হবে। এটা একদমই নতুন আলু, তাই হাতে একদম লেগে যাচ্ছিল। আর যখন শুকিয়ে যাবে তখন একদম সুন্দরভাবে কিন্তু গোল করা যাবে। এখন হাতের সাহায্যে যতটুকু গোল করা যাচ্ছে সুন্দরভাবে এইভাবে করেই রাখবো, কারণ এটা ভাজার সময় খুব সুন্দর হয়ে যাবে। আপনারা আলু কম বেশি নিতে পারেন বা উপকরণগুলো আরও বেশি পরিমাণেও নিতে পারেন, আরও কম পরিমাণও নিতে পারেন। এখানে 7টি পরিমাণে আলুর চপ হবে, 9টি হয়েছে, 7টি না, আমি একটু মিডিয়াম মতো করেছি। আপনারা বড় বড় করলে 7টার মতো হবে, আর একটু মিডিয়াম মতো করলে 9টা হবে, বা আপনারা ছোট করতে চাইলে আরও বেশি হবে এখানে। এখন বেসনটা ভালোভাবে কোট করে একটি প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণে তেল দিয়ে গরম করে রেখেছি মিডিয়াম আঁচে। সেই জায়গায় দিয়ে দেব আলুর চপগুলো। আপনারা ইচ্ছা করলে একদম ডুবো তেলেও ভাজতে পারেন। আমি আলুর চপ এভাবে ভাজি, তাই ডুবো তেলে আর ভাজবো না, আমার কাছে এভাবে ভাজতেই ভালো লাগে। এই আলুর চপটা ডুবো তেলে ভাজলে অবশ্যই আপনি ফুলকো হলে উপরে উঠে আসবে, আর এটা একদম ফুলকো হয়ে কিন্তু উপরে আসবে না, কিন্তু খুবই ক্রিসমি মচমচে হবে। তেল আরও বেশি দিলে অবশ্যই উপরে উঠে আসতো, ফুলকো হতো। তাতেও দেখেন পুরো ডুবো তেলে ভাজা হচ্ছে না, তাও অনেক সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এভাবে করে খেয়ে দেখবেন, আলুর চপ আপনার মুখে লেগে থাকবে ইনশাল্লাহ। আর অবশ্যই বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, বড় ছোট সবাই খেয়ে দেখবেন। ইফতারের সময় এটা খেলে খুবই মজা লাগে, অমৃত একটা খাবার লাগে, খেতে খুবই স্বাদ লাগে। বাইরে খাবার না খেয়ে বাসায় অবশ্যই করে খাবেন। বাসার খাবার খুবই স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য ভালো, নিজের জন্য ভালো। আর এভাবে করে খেলে তো কোনো কথাই না। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে আমার পাশে থাকবেন।
আলু চপগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আবার কিছু আলু চপ দিয়ে দিব এখানে। আলু চপ কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। যখন খাবেন তার থেকে 10-15 মিনিট আগে ভেজে নেবেন, খেতে কিন্তু খুবই মজা লাগবে। সস দিয়ে বা এভাবে খেতেও ভালো লাগবে, বা ভাতের সাথেও ইচ্ছা করলে খেতে পারবেন। এভাবে আলু চপ করে কার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আলুর চপ সম্পূর্ণ সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।